এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কওমের সন্তান তুমি একা হলেও বলবা अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। একাই বলবা আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক, সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই। আমার আজাদি, আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো। সে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি, আমি একাই বাংলাদেশ, আমি একাই আজাদি, কেউ না থাকুক আমি একাই লোক। সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত, আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোনোভাবেই থামানো যাবে না, কোনো প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না। এটা তার বক্তব্য ছিল। তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে, সে যেন আয়নার মতো নিজ চোখে তার শাহাদাত দেখতেছিল, সে দেখতেছিল। দোস্ত আমার কিশোর নওজোয়ান, মনে রাখো আব্বা, মাত্র 33 বছর বয়সী এক ইমানদার যুবক, ঈমান এবং দেশপ্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে। ফলে আজকে কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, হাফেজে কোরআন, বৃদ্ধ বাবা মা, বাচ্চা বাচ্চা বাচ্চা, একেবারে 18 কোটি মানুষের এমন কোনো পাষাণ দিন নাই, এমন কোনো মানুষ বলা যায় বাকি নাই। সকলের চোখ দিয়া পানি ঝরাইছে। হাফেজও যার জন্য কেঁদেছে, আলেমও কানছে, মুফতি মুহাদ্দিসও কানছে, বক্তা ওয়াইজও কানছে। এজন্য যুবক, বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরে যাইও না, মোবাইল টিপতে টিপতে মরে যাইও না, বেডি চাইতে চাইতে মরে যাইও না, মদ খাইতে খাইতে মরে যাইও না, সুদের টাকা গুনতে গুনতে মরে যাইও না, কিস্তির টাকা শোধ করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। যুবক, পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না। কোন মানুষ দূরে থাক, কোন নাফরমান পাপীকে কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না। খবর লাগাও, দুনিয়া আবু জাহেল ভোগ করছে, আবু লাহাবও ভোগ করছে, ফেরাউনও দুনিয়া ভোগ করছে, নমরুদও দুনিয়া ভোগ করছে। আজ পৃথিবী কোন মানুষ ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। আবু জাহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। রাখছে কোথাও শুনছেন? কুত্তার নামও নেই। নাফরমান থাকে না, নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগে এক হাবশি কালো গোলাম আল্লাহকে রাজি করে গেছে, কৃতদাস ছিল। মক্কার গলিতে গলিতে যাকে টানা হেসরা করা হয়েছে, উত্তপ্ত বালুতে যার বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সন্ধ্যা হলে যারে রশি দিয়া বাহিদা টেনে টেনে মক্কার এই ছোট ছোট বালুকণা মিশ্রিত, পাথর মিশ্রিত রাস্তায় যারে হেসরানো হয়েছে, বাচ্চারা যার দুর্দশা দেখে হাততালি দিত, রসিকতা করত। 1450 বছর আগের সেই ইমানদার বেলাল তবু আল্লাহকে রাজি করে গেছে। আজ 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দিলে দিলে, বেলাল জবানে জবানে, বেলাল নামে নামে। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো কাটাতারা নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল গোটা পৃথিবীতে, বেলাল আসমানে, বেলাল জমিনে। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম তোর জন্য ভালোবাসা। আমার সৃষ্টিতে আল্লাহ বলছে বান্দা
আমি নিজে দিয়ে দেব। তুই কয়টা পোস্টার লাগাবি বেড়া? তুমি কয়টা পোস্টার লাগাইয়া চিনাইবা? ফেসবুকে দিয়ে তুমি কয়জনকে চিনাইবা? হ্যাঁ, নিজে নিজে। আমাদের নওজোয়ান ভাই, নওজোয়ান আলেম অনেক, তালেব ইলম, তোমাদেরকে বলি দোস্ত, নিজেরে নিজে পরিচিত করার দায়িত্ব নিজের হাতে নিও না। কোনো ছাগলও চিনত না, চিনলে মানে হাসবে, নিজে নিজে আসে, নিজে নিজে। একবার কোট বদলায়, একবার রুমাল বদলায়, একবার এই কাটিং, একবার এই কাটিং। হ্যাঁ, পথ দিছি দোয়া করেন, রওনা হয়েছি দোয়া করেন, জ্যামে পড়ছি দোয়া করেন। কি দোয়া করতাম না? জ্যামে পড়ছেন, খারাইয়ে না থাকবেন, বইও না থাকবেন, চুপচাপ। হ্যাঁ, ফাও কথা, মানে পরিচিত হওয়া। মানে হ্যাঁ, 3টা প্রোগ্রাম রওনা দিছি দোয়া করিবেন। কিতা দোয়া করতে যাইবেন না? মত দিছেন যাইবেন না, গিয়ে আওয়াজ না করবেন। তালেব ইলম অনেক দেখতেছি, এই জন্য বললাম ভাইয়া নিজের হাতে নিজে দায়িত্ব নিন। আজকেও এক বক্তার আমি বলছি যে দোস্ত, নিজের হাতে নিজে দায়িত্ব নিন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আমি আল্লাহর দয়া না হলে কেউ নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে, মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচার। তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ। তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তা আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি? আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। সেম শব্দ। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, লজ্জাস্থানের জেনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিবু। লজ্জাস্থান চূড়ান্ত জিনায়, চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না। কিন্তু জিনা শুরু হয়ে গেছে হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই, তাকে দেখা থেকেই, তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যে চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ, অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার পেশাব করো, আর যৌন চাহিদা পূরণ করো, আর ঘুম যাও। এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবনে এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয়, সন্ধ্যা হয়।
আহা, আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না। এগুলো মোল্লাদের বিষয়, আজারিয়া হুজুর যারা বেউকুফ হুজুর, এগুলো ওদের বিষয়। আমাদের বিষয় হলো একবেলা এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখিরাত নাই, বন্দেগী নাই, 16 বছর করার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পরও আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝাই দিছে, আরে বুঝাই দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত, আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। এতটুকুই কয় আখেরাত। এই তো টাকা দিছি মসজিদে 30,000। আমার তো কত ভদ্রলোক বলছে জীবনে সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে। তে যে হাসে, লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বড়ি লোন, সুদে। আর কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখেরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখেরাতের বুঝ করছে, আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো 100 কোটি টাকা আমি দান করলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম, তো এই 10 কোটি টাকার সুদ যেই গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে আখেরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখেরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, অতক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারা 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই, কারণ এগুলো তো তার চাপ্টার না, তার তো আখেরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া। তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানা ঘুষা করবে যে তুই তো এমন আবু জাহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে। আখেরাত মানে 2 রাকাত নামাজ।
কথা বলেন না কেন? এই বলো না ভাই, জান্নাত মানে শুক্রবারের 2 রাকাত নামাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেকুব? হ্যাঁ, তুমি চালাক, তুমি ভাত খাইয়া চালাক হইছ, আর আমরা আজকে 44 বছর শুধু চিরা খাই 3 বেলা, নাকি আমরা বোকা? আখিরাতের ফিকির করে, আখিরাত বানান। মুসলমান আমরা, বিদ্রুপ করার সুযোগ নাই। হুজুর মানুষ, আখিরাত ছাড়া আপনি আর কি জানেন? হ্যাঁ, আপনি আসেন আমার কাছে, কি জানতে চান আপনি? একজন আসেন, আমি বলি কি বলতে চাচ্ছেন আপনি, কি জানতে চান? হ্যাঁ, আপনি জানেননি সব। একটা সিএনজি কেমনে চালাচ্ছে আপনি চালানছে, আপনি না বলে বহুত কিছু জানেন। হ্যাঁ, আপনি একটা ফ্লাইট চালানছে, বিমান, তা আপনি জানেন না কেন? তো আপনি বলবেন হুজুর এটা কি আমার বিষয় নেই, তো এটা কি আমার বিষয় নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেন না, একজন হুজুর, হুজুরের ব্যাপারে ওনাদের দাবি হলো হুজুর সাহেব ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, ব্যারিস্টারও হবে, অ্যাডভোকেটও হবে, এরপরে দিয়ে আপনার এলোপ্যাথিক ওষুধও দিব, হোমিও দিব, কবিরাজিও দিব, আয়ুর্বেদিকও দিব, সব উনি দিতে। হুজুরের কাছে সব প্রত্যাশা। হুজুররা এটা জানে না, ওইটা জানে। তুমি জানো নি বেটা গোড়ার ডিম? তুমি কি গোড়ার গাছটা জানো সেটা কও বেটা। অতএব এই ঠেলাঠেলি করে, আপনি বিদ্রুপ করে, আপনি 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই বুক করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও বুক করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো, জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো, যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ,
ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, মাল সম্পদ, জায়গা জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? আখিরাতের ঘর, আদ-দার আল আখিরা। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ বান্দা, তোমারে উপোস থাকতে বলি নাই, তোমারে ঘর করতে নিষেধ করি নাই, তোমার স্ত্রী সন্তানের সংসার করতে নিষেধ করি নাই, তোমারে দুনিয়ার ঘর সাজাইতে নিষেধও করি নাই। দুনিয়ার প্রয়োজনও ভুলে যেও না, হালাল প্রয়োজন পূরণ করো, হালাল চাহিদা পূরণ করো, আমি কিছুই বলবো না, কিন্তু আখিরাত ভুইলো না। কি ভুইলো না? আখিরাত ভুইলো না, আখিরাত ভুইলো না। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারা আমার দেওয়া যাবতীয় নেয়ামত যারা আমার পথেই ব্যবহার করে আর অন্তরে অন্তরে এই ভয় রাখে আমাকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, হিসাব দিতে হবে, এই রাত, এই দিন, এই শরীর, এই স্বাস্থ্য, এই সম্পদ, এই যৌবন, এই হায়াতের, এই জীবনের উপার্জন হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, এই ভয় যার অন্তরে আছে আর আমার পথেই সব ব্যবহার করে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা কল্যাণ আর নেকির পথেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা কল্যাণকামী, তারা এগিয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। নাফরমান পিছিয়ে যাচ্ছে, নাফরমান পিছিয়ে যাচ্ছে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, এই বান্দা, কিছু নাফরমান বেঈমান, কিছু পাপী, ওরা দুনিয়ায় আমি তাগরে কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, কিছু জিফুত নাতি নাতনি দিছিলাম, এটা পাইয়েই নাফরমান মনে করতেছে আমি তারে অনেক কল্যাণ করে দিয়েছি, অনেক কিছু দুনিয়ায় দিছি। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই তামাম দুনিয়া যদি আমি 100 বারও কাউকে দেই, এটা কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর নবী বলছে, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি উদাহরণ দিয়ে বলছে, একটা কান কাটা মরা ছাগল পড়েছিল নবীজির সামনে, কান কাটা মরা ছাগল। নবীজি ওটার দিকে দেখাইয়া সাহাবীদেরকে বলছে, আল্লাহর কসম, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম, নবী বলছে আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা বড় নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া তামামটা অভিশপ্ত, দুনিয়ার সব অভিশপ্ত, 4টা জিনিস ব্যতীত, ইল্লা 4 জিনিস ব্যতীত দুনিয়ার সব অভিশপ্ত। 1, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। 2, ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর নিকটবর্তী করবে বান্দাকে, মানে ইবাদত। 3, আলিমুন, কোন আলেম। একেবারে যদি এই সমাজের সবচেয়ে নিঃস্ব অভাবীও হয়, খোদার কসম আমার নবী বলছে আলেম কোনদিন ঘৃণিত হইতে পারে না। 4, মুতাআল্লিম, তালেব ইলম। তালেব ইলম তুমি দামি। এই জন্য আমি কওমি মাদ্রাসার তালেব ইলম করে সব সময় কই, ভাইয়া তোমরা হইলে উম্মতের আখিরি চারা, উম্মতের শেষ আলোর প্রদীপ, তোমরা কাইত হইও না, নষ্ট হইও না। এই তোমার চারদিকে এই সমবয়সী তোমার দেশের, জাতির, এলাকার, পাড়ার, আত্মীয় স্বজন সবার হাতে হাতে যদি একটা বড় মোবাইল থাকে, সবাইও যদি ফুর্তি করে, চুল রাখছে মুশরিকের মতো, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, চরিত্রের মধ্যে কোনো আখলাকের খবর নাই, কে মা, কে বাপ, কে আল্লাহ, কে রাসূল,
তুমি ভেবো না যে খুব মজা করতেছে, না, এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কওমের সন্তান তুমি একা হলেও বলবা अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। একাই বলবা, একাই বলবা আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক, সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই। আমার আজাদি, আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো। সে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি, আমি একাই বাংলাদেশ, আমি একাই আজাদি, কেউ না থাকুক আমি একাই লোক। সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত, আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোনোভাবে থামানো যাবে না, কোনো প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না। এটা তার বক্তব্য ছিল। তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে, সে যেন আয়নার মতো নিজ চোখে তার শাহাদাত দেখতেছিল, সে দেখতেছিল। দোস্ত আমার কিশোর নওজোয়ান, মনে রাখো আব্বা, মাত্র 33 বছর বয়সী এক ইমানদার যুবক, ঈমান এবং দেশপ্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে। ফলে আজকে কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, হাফেজে কোরআন, বৃদ্ধ বাবা মা, বাচ্চা বাচ্চা বাচ্চা, একেবারে 18 কোটি মানুষের এমন কোন পাষাণ দিন নাই, এমন কোন মানুষ বলা যায় বাকি নাই। সকলের চোখ দিয়া পানি ঝরাইছে। হাফেজও যার জন্য কেঁদেছে, আলেমও কানছে, মুফতি মুহাদ্দিসও কানছে, বক্তা ওয়াইজও কানছে। এজন্য যুবক, বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরে যাইও না, মোবাইল টিপতে টিপতে মরে যাইও না, বেডি চাইতে চাইতে মরে যাইও না, মদ খাইতে খাইতে মরে যাইও না, সুদের টাকা গুনতে গুনতে মরে যাইও না, কিস্তির টাকা শোধ করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। যুবক, পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না। কোন মানুষ দূরে থাক, কোন নাফরমান পাপীকে কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না। খবর লাগাও, দুনিয়া আবু জাহেল ভোগ করছে, আবু লাহাবও ভোগ করছে, ফেরাউনও দুনিয়া ভোগ করছে, নমরুদও দুনিয়া ভোগ করছে। আজ পৃথিবী কোন মানুষ ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। আবু জাহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। রাখছে কোথাও শুনছেন? কুত্তার নামও নেই। নাফরমান থাকে না, নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগে এক হাবশি কালো গোলাম আল্লাহকে রাজি করে গেছে, কৃতদাস ছিল। মক্কার গলিতে গলিতে যাকে টানা হেসরা করা হয়েছে, উত্তপ্ত বালুতে যার বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সন্ধ্যা হলে যারে রশি দিয়া বাহিদা টেনে টেনে মক্কার এই ছোট ছোট বালুকণা মিশ্রিত, পাথর মিশ্রিত রাস্তায় যারে হেসরানো হয়েছে, বাচ্চারা যার দুর্দশা দেখে হাততালি দিত, রসিকতা করত। 1450 বছর আগের সেই ইমানদার বেলাল তবু আল্লাহকে রাজি করে গেছে। আজ 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দিলে দিলে, বেলাল জবানে জবানে, বেলাল নামে নামে। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো কাটাতারা নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল গোটা পৃথিবীতে, বেলাল আসমানে, বেলাল জমিনে। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম তোর জন্য ভালোবাসা, আমার সৃষ্টিতে
আল্লাহ বলছে বান্দা আমি নিজে দিয়ে দেব। তুই কয়টা পোস্টার লাগাবি বেড়া? তুমি কয়টা পোস্টার লাগাইয়া চিনাইবা? ফেসবুকে দিয়ে তুমি কয়জন রে চিনাইবা? হ্যাঁ, নিজে নিজে। আমাদের নওজোয়ান ভাই, নওজোয়ান আলেম অনেক, তালেব ইলম, তোমাদেরকে বলি দোস্ত, নিজেরে নিজে পরিচিত করার দায়িত্ব নিজের হাতে নিও না। কোনো ছাগলও চিনত না, চিনলে মানে আসবে, নিজে নিজে আসে, নিজে নিজে। একবার কোট বদলায়, একবার রুমাল বদলায়, একবার এই কাটিং, একবার এই কাটিং। হ্যাঁ, পথ দিছি দোয়া করেন, রওনা হয়েছি দোয়া করেন, জ্যামে পড়ছি দোয়া করেন। কি দোয়া করতাম না? জ্যামে পড়ছেন খারাইয়া না থাকবেন, বইও না থাকবেন চুপচাপ। হ্যাঁ, ফাও কথা, মানে পরিচিত হওয়া। মানে হ্যাঁ, 3টা প্রোগ্রাম রওনা দিছি দোয়া করবেন। কিতা দোয়া করতো? যাইবেন না, মত দিছেন যাইবেন না, গিয়ে ওয়াজ না করবেন। তালেব ইলম অনেক দেখতেছি, এই জন্য বললাম ভাইয়া নিজের হাতে নিজে দায়িত্ব নিন। আজকেও এক বক্তার আমি বলছি যে দোস্ত নিজের হাতে নিজে দায়িত্ব নিন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে আমি আল্লাহর দয়া না হলে কেউ নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না। আপনি সাবান লাগাইলো একারে আমনের সাবানের বালতির যদি সুবানিও দেয় এরপরও গন্ধ করে। আসমানওয়ালা বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকবেন। সুবহানাল্লাহ। চলো ভাই, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি আমার ভাই দোস্ত, তোমারে অপমান করতে চাই না, তোমারে লজ্জা দিতে চাই না রে আব্বা, কিন্তু দুর্ভাগ্য তোমারে আল্লাহ বুলাইলো কেন? আমাদের তো আফসুস এটা। 16 বছর তোমারে দিয়ে এতগুলো পড়াইলো। বাংলা প্রথম পত্র আলাদা, অঙ্ক আরে দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, সেকেন্ড পার্ট আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। এক একটা ইউনিভার্সিটিতে শত শত ডিপার্টমেন্ট, পড়ার সুবিধার্থে ডিপার্টমেন্ট আলাদা করতে 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 শত শত ডিপার্টমেন্ট। এক একটা মেডিকেল কলেজে শত শত ডিপার্টমেন্ট, শত শত। আগে তো রাস্তার কোনার এক ডাক্তারই পৃথিবীর 14,000 রোগের ওষুধ উনি দিয়ে দিত আগে, কিন্তু এখন আলাদা আলাদা ডাক্তার, আলাদা FCPS, আলাদা MBBS, সব আলাদা আলাদা। এখন তো MBBS ডাক্তারও তো গণার ধরে না, আরো আসেনি ABCD Z পর্যন্ত আসেনি বেটা, সেটা না দেখবে নিচে আর কিতা FCPS, FRCS, আরো কি কি আছে, এ থেকে Z পর্যন্ত ডাক্তারের নিচে থাকলে যে বড় ডাক্তার, পুরো সবই অক্ষর আছে নিচে। তাইলে আপনার আলাদা আলাদা দুনিয়া বুঝাবার জন্য, শিখাবার জন্য আব্বা 12 বছর 16 বছরে এত কিছু তোমাকে দিয়ে পড়াইলো আখিরাতের জন্য। 16 বছরে প্রতিদিন অল্প একটু টাইম, আধা ঘন্টা টাইম আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য একটু সময়ও কি দেওয়ার সুযোগ ছিল না? এই দুর্ভাগ্য, এই বদনসিব জীবন হলো কেন রে বাপ? মুসলমানের সন্তান ভাই, 16 বছর পড়ালেখা করার পরে তুমি আল্লাহ চিনলা না কেন? কোরআন পড়তে পারলা না কেন? কে তোমারে বললো যে কোরআন শরীফ শুধু নির্দিষ্ট মাদ্রাসার কয়েকজন হুজুর শিখলে হবে? না না, খোদার কসম, কোরআন শরীফ তো এটা মাদ্রাসার কিতাব না, এটা আসমানওয়ালার কিতাব, সমস্ত মানুষের জন্য কিতাব। কোরআন মাদ্রাসার জন্য? কথা বলেন না কেন? কোরআন কার জন্য? সবার জন্য, সবার জন্য, সবার জন্য। এই জন্য আমি এতগুলো স্কুল কলেজের ছেলে তোমাদেরকে বললাম, প্রিয় ভাই, আমগরে নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই। কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত, কোন জেনারেল মানুষ, তোরা বেটা সবাইকে চ্যালেঞ্জ করলাম, বেটা আমাদেরকে নিয়ে আমাগো ভাত মাছ আমরা বাংলাদেশে টিকতে পারবো না, পারবো না। আসমানওয়ালা থাকলে আমরাও থাকবো ইনশাআল্লাহ। কেউ লাগবে না বেটা, কোনো চিন্তা করা লাগবে না, হুমকি ধমকি দিও না, কাউরে হুমকি ধমকি দেওয়ার দরকার নাই, হুমকি ধমকি দেওয়ার দরকার নাই। আমগরে অনেকেই বলছে সাবধানে চললেন, হ্যাঁ সাবধানে চললাম, কিন্তু গুলি করুক আর গুম করুক, হত্যা করুক আর খুন করুক, আমার পরিষ্কার কথা হলো যাই করে আমারে শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই তো আমারে ফেরত পাঠাবে, আর উনি ইনসাফ করবে।
কথা বলেন, উনি ইনসাফ করবে কিনা? তো তুমিও আইসো আখেরাতে, আমিও যাবো আখেরাতে, কথা হবে সেখানে। তখন তুমিও বুঝবা, আমিও বুঝবো। অতএব প্রত্যেকটা জেনারেল শিক্ষিত ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ ভাই, আল্লাহ ভুলো না, আল্লাহ ভুলো না। মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়তে মন চায় না, এ কেমন মুসলমানের পরিচয়? কে তোমারে আল্লাহ ভুলাই দিল? কি পড়লা রে বাপ? মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, এমন বদনসিব কেন হইলা আব্বা? এমন কেমন হইলা? আমি অনুরোধ করছি, এই জন্য আমগো হুজুর করে লইয়া বাবনের দরকার নেই। কোরআন সাথে বুকে নিয়ে যেই আলেমরা আছে, তাদের আসমানওয়ালা মালিক আছে, মালিক আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, আমরা কিতাবে পড়ছি, তৎকালীন সময়ের খলিফা আপনার মুতাসিম খলিফা অথবা ওয়াসিক, তৎকালীন সময়ের খলিফা, যার মতবাদ ছিল মুতাজিলাদের মতবাদ, খালকে কোরআন অর্থাৎ কোরআন শরীফ আল্লাহর সৃষ্টি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মজবুত ফতোয়া ছিল, সর্বসম্মত আকীদা হলো কোরআন কদিম, যখন থেকে আল্লাহ তখন থেকে তার কালাম তার সাথে। সুবহানাল্লাহ, এটা সৃষ্টি না, মানে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কোরআন আল্লাহ বানাইছেন, এটা বানাইছেন এটা না, এটা আল্লাহর কালাম। আল্লাহ যখন থেকে, আল্লাহর অস্তিত্বের সাথে সাথে তার কালামও, এটা কদিম। একটু কঠিন মাসালা, আপনাদের শুধু এই কথাটা বুঝি যে কোরআনুল কারীম মখলুক না, কোরআন কি না, বরং কদিম, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। তো উনি এই কথাটা কেন বলে? এই জন্য তৎকালীন খলিফা, মুতাজিলা অনুসারী খলিফা, প্রকাশ্যে রাজ দরবারে শাস্তি ঘোষণা দিছিল, 100 চামড়ার চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, তাকে বেত্রাঘাত করো সবার সামনে, সে যেন তার এই মত থেকে ফিরে আসে। তো কিতাবে লিখছে 40 থেকে 50টা বেত্রাঘাত চাবুক দিয়া যখন ওনারে করছে, তখন উনার শরীর থেকে যখন রক্ত ছিটে ছিটে পড়তেছে, তো ওনার চোখ দিয়ে তখন পানি ঝরছিল। তখন এই খলিফার খালকে কোরআন যারা মখলুক বলে, এক বাদশার একজন তাবেদার, দালাল, বাদশার অনুসারী, তার পক্ষ থেকে একজন লোক ওইখানে ওনার সামনে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কানে কানে বলছে যে, মৌলভী সাহেব, তুমি একটা কাজ করো, তুমি কোনো না কোনো একটা কৌশল করে কথাটা একটু ঘুরাইয়া কও প্রয়োজনে, তাইলে, অথবা তুমি কও একবারের জন্য হেকমত করে কও যে আমি যেভাবে কইলে তোমার কোন রকমে বাঁচানো যায়, তুমি একটা কৌশল কিছু কও, আমি তোমারে বাদশার এই শাস্তির থেকে, চাবুকের আঘাত থেকে বাঁচায় দেব, বাঁচায় দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিল, আহমদ ইবনে আবি দাউদ ওই বেটার নাম ছিল, একই নাম, আহমদ ইবনে আবি দাউদ বলছিল, আহমদ ইবনে আবি দাউদ, খোদার কসম, আমি এই বেতের আঘাতের কারণে আমি কাঁদতেছি না, আমি আমার আল্লাহর জন্য কাঁদতেছি, যে মালিক, আমার জিন্দেগির সার্থকতা আমি আপনার কথা বলার কারণে এই আঘাত সইতেছি, আমি আল্লাহর জন্য করতে পারছি, এই খুশিতে আমি কাঁদতেছি। তবে তোমারে বলি, তখন উনি এটা বলছে যে, আহমদ ইবনে আবি দাউদ, তুই বেটা এই রাজ দরবারে একবারের জন্য তুই বল বেটা যে কোরআন আল্লাহর সৃষ্টি না, আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। তুমি আমারে বাঁচানোর দরকার নেই, আমি তোমারে আখিরাতে আল্লাহর দরবার থেকে বাঁচায় দেব। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবাইকে বললাম, দয়া করে প্রত্যেকে আল্লাহ ভুলা যায়। দেশ অনেক কিছু উতাল পাতাল হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হইবে, হচ্ছে, হবে, সবই হবে, আসমানও থাকবে, জমিনও থাকবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, রোদও উঠবে, বৃষ্টিও নামবে, আলো আসবে, অন্ধকারও আসবে, জীবিত মানুষও থাকবে, আবার মানুষ কবরেও যাবে, সব কিছু হবে রে আব্বা। কিন্তু আমি যদি মরে যাই আর আমার আখিরাত যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি যদি আখিরাতে জাহান্নামে যেতে হয়, তাইলে এই পৃথিবীর সমস্ত মানুষও যদি জান্নাতি হয় আর আমি একজন যদি জাহান্নামী হই, তো বাকিরা সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমি মরার পরে
বাংলাদেশের সব মানুষ যদি উন্নতি কইরা চাঁদের দেশে ঘরবাড়ি করে এবং বড় বড় নেতারা যদি মঙ্গল গ্রহে বাড়িঘর করে, সমস্ত মনে করেন আমার জিফুত নাতি নাতনিও চাঁদের দেশে চলে গেছে সবাই ঘরবাড়ি কইরা, তো আমার মৃত্যুর পরে এরা যদি সবাই মঙ্গল গ্রহেও চলে যায় আমার কি লাভ? আমি তো নাই। কথা বলে না? অতএব জীবনের এই চূড়ান্ত বাস্তবতা আখেরাত, 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 এটা ভুলা যাবে না। মুসলমান আখেরাত ভুলে গেলে, মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক ছুটে গেলে, আখেরাতের বাঁধন যদি কারো ছিঁড়ে যায়, আল্লাহর সাথে যদি সুতার বাঁধন ছিঁড়ে যায়, খোদার কসম তার জীবনের আর কোনো অর্থ থাকে। আমার এটাই কথা, আমি এই কথাটাই বোঝানোর জন্য বলতেছি। এবার শুধু তর্জমা বলি, আমার কথা শেষ। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি আমার প্রতিটা কথা আমার কোরআনের মধ্যে বারবার বলতে চেয়েছি। ওয়াসালনা অর্থ হইল বারংবার বলা, বারংবার বারংবার। আমি তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা আল্লাহ বলেন বান্দা আমি বারবার বলেছি, একবার দুইবার বলে ছেড়ে দেই নাই। সব কথা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এই তিন কথাকে ব্যাখ্যা করার জন্য আমি বারবার 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 বলছি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। উদ্দেশ্য একটাই, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, জঘন্য বক্তা, মনে করেন যা বক্তা, কালকার, আজকের, আসরের পরের, জোহরের পরের, ফজরের পরের, রাত 13টার সব বক্তা যে যা বলছেন সবাই এক কথাই আখেরাত, কবর, পরকাল, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের সুন্নাতের প্রতি ঈমান। কোরআন গ্রহণ করো, হাদিস গ্রহণ করো, সুন্নাত গ্রহণ করো, গুনাহ বর্জন করো, আল্লাহর গোলামি করো, আখিরাতের ফিকির করো। এই তো কথা। কথা বলেন না? এই কথা না ভিন্ন ভিন্ন? এই ঘুরে ফিরে তো একই। তো আল্লাহ বলেন এগুলো বলেছি বারবার যেন তোমরা উপদেশ গ্রহণ করো। কি গ্রহণ করো বলেন? আমি এই কথাটাই বলছি, এই কথাটাই আমার মাকসাদ। কলিজা যেন নড়ে, অনুভূতি যেন জাগে। একটা ছেলেও যদি ভাবো, আমি কোনো প্রার্থী না যে সবার সমর্থন দরকার, আমি কোনো সকলের সমর্থন চাইতে আসি নাই, আমি কোনো মার্কা নিয়ে আসি নাই। একজন যুবক ভাইও যদি, একজন মুসলমান ও একজন বাবা, আপনার কলিজার ভিতরে যদি এই ফিকির আসে যে আমার গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আমি আল্লাহর সামনে যেতেই হবে, আমাকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, তাইলে বরকত হবে রে বাপ, তাইলে বরকত হবে। এই 2 দিনের মাহফিলের সার্থকতা হবে যে আখিরাতের ফিকির, উপদেশ গ্রহণ, নিজের জীবনের ভিতরে কোনো অনুভূতি আসছে, এটাই জীবনের বড় পাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আখিরাতের অনুভূতি দান করেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। এখানে মাঝখানের 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু আহলে কিতাব, খ্রিস্টান ব্যক্তিদের ইতিহাস বলছেন, তাফসীরের মধ্যে আছে, যারা খ্রিস্ট ধর্মে থাকাকালীন পূর্ণ ঈসা আলাইহিস সালাম এবং ইনজিলের উপরে ঈমান রাখছিল, আবার যখনই আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনছে তো কোরআনকেও তারা যথোপযুক্তভাবে বিশ্বাস করে গ্রহণ করে নিছে। আল্লাহ তাদের প্রশংসা করছে এবং তাদের মতো পুরস্কার অন্যদেরকেও দিবে বলছে। কি দেখেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ বলেন ইতিপূর্বে যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছিলাম তাদের মধ্যে কিছু মানুষ ছিল এমন যারা আগের থাকতেই পূর্বের আসমানি কিতাবের উপরে, নবীর উপরে পূর্ণ ঈমানদার ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, এবার যখন তাদের সামনে আমার কোরআন পড়া হলো, ক্বালু আমান্না বিহি, সাথে সাথে তারা বলল আমরা এই কালামের উপরও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, আমরা নিশ্চিত এটা আমাদের রব আল্লাহর পক্ষ থেকেই সত্য কালাম। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো ইতিপূর্বেই আমাদের আল্লাহর উপরে আত্মসমর্পণকারী ছিলাম, আজ আবারও আখিরি পয়গম্বরের কথা, তার কোরআন আমরা সর্বান্তকরণে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, এমন নেককার বান্দা যারা আগেও পূর্ণ আসমানি কিতাব এবং নবীর উপরে ঈমানদার ছিল, এখন সাথে সাথে আমার বন্ধু এবং আমার কোরআনের উপরে ঈমান এনে নিল, আমি আল্লাহ তাদের প্রত্যেক
আমলের বিনিময়ে তাদেরকে ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ নেকি দান করুন। সুবহানাল্লাহ। এই দ্বিগুণ দ্বিগুণ নেকি আল্লাহ বলেন কেন দেব, মানে কোন ব্যক্তিকে তার আমলের নেকি আল্লাহ তাআলা দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিবেন এই নিম্নোক্ত গুণগুলো থাকলে। এক, বিমা সবারু, যারা আল্লাহর হুকুমের উপরে সবর করে আল্লাহ বলে তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। এক। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, মন্দ আচরণের জবাব যারা উত্তম আখলাক দ্বারা দিয়ে থাকে আল্লাহ বলে তাদের সব আমলের নেকি দ্বিগুণ দ্বিগুণ। তিন নাম্বার, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, প্রতিনিয়ত আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা সাদাকা করে, খরচ করে, তাদের আমলের বিনিময় দ্বিগুণ দ্বিগুণ। চার, ওয়া ইযা সামিউল লাগবা, আল্লাহ বলে যারা যাবতীয় মন্দ কথা, বেহুদা কথা যখনই শুনে আরাজু আনহু, তার থেকে নিজেকে সরিয়ে নেয়, আর যখন খারাপ মন্দ কাজে ডাক দেয় তো ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তারা বলে ভাই তোমার কাজ নিয়ে তুমি পড়ে থাকো, আমি আমার ঈমান আমল নিয়ে আছি, সালামুন আলাইকুম, আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি, লা নাবতাগিল জাহিলিন, পাপী নাফরমান মূর্খদের সঙ্গী হতে আমি চাই না, আমি চাই না। সর্বশেষ আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা কে হবে প্রকৃত হেদায়েতের উপরে, কে থাকবে, জীবনটা কার পরিবর্তন হবে, সত্যিকার আখেরাতের উপরে কে চলবে, হেদায়েত কে পাবে? আল্লাহ বলে বন্ধু আপনাকে বলি, আপনি বলেন, আপনি দাওয়াত দেন, আপনি বুঝায়া বলেন, আপনি মেহনত করেন, আপনি বলতে থাকেন, তবে শুধু এতটুকু শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি নবী একা বললে, একা চাইলে, হাজার বললেও আপনি কাউকে হেদায়েত চূড়ান্ত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে থাকেন, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে কে হেদায়েত পাবে তিনি আল্লাহই ভালো জানেন। কে জানেন? এই কথার শেষ একটা কথা আমার বলার উদ্দেশ্য হলো, এই কথার দ্বারা দোস্ত আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাওয়াত তো দিছে সবাইকে, কিন্তু আল্লাহ বলছে বন্ধু আগামী দিনে আপনার সাহাবী হবে কারা, ইসলাম বিজয় করবে কারা, ইসলামের জন্য আমি নেব কাদেরকে, এটা আমার ফয়সালা। কার ফয়সালা? দাওয়াত দেন আপনি সকলকে, লোক নেব আমি, কে? আল্লাহ। আল্লাহ। এজন্য নবীজি আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। মনে করেন আমি এই চারটা মানুষের নাম কইলাম, এই চারজনই কুরাইশ বংশের। চারজনই কোন বংশের? কাছাকাছি এলাকা, একই বংশের লোক। তো নবীজি চারজনকে সমান তালে গুরুত্ব দিয়ে কালেমার দাওয়াত দিছেন, কিন্তু আল্লাহ আর শাজিম থেকে বলছে বন্ধু আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম। এদেরকে কেন নিলেন? আমার ইচ্ছা। এদেরকে কেন নিলেন না? আমার ইচ্ছা। অতএব এই সর্বশেষ কথা হলো এটা, কিশোর যুবক ছেলেরা তোমাদের সবাইকে বলি, আগামী দিনে ইসলাম বিজয় হবে, মাহদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, পৃথিবীময় আরেকবার ইমানদারের জিহাদ চূড়ান্ত হবেই হবে, এবং মাহদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের আগমন সহ দাজ্জালকে নিহত করবেন। বিশ্বময় ইহুদিদের শেষ ব্যক্তিটাও নিশ্চিহ্ন হবে, আরেকবার পৃথিবীময় কালেমার পতাকা উড়বেই উড়বে, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। কিন্তু দেখার বিষয় হলো ওই আসমানওয়ালা যাকে চান তাকেই কালেমার বিজয়ের জন্য, ইমানের বিজয়ের জন্য নেবেন, যাকে চান নেবেন না। অতএব তুমিও দোয়া করো, আমিও দোয়া করি, আল্লাহ হয় আমাকে নয় আমার বংশধরকে আগামীর ইমানের বিজয়ের জন্য আপনি নিয়েন না। আমার আল্লাহ চাইলেই নেবেন। অতএব আমরা হাজারি করলাম, আমরা অনুরোধ করলাম তোমাদের কাছে, অনুরোধ করলাম যুবক নারী দেখতে দেখতে নষ্ট হইও না, উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট হইও না, বেনামাজি জীবন নিয়ে নষ্ট হইও না, কাফের মুশরিকদের অনুসরণ করে নষ্ট হইও না। মনে রাখো বাপ, তুমি ছাড়া আমি ছাড়াও ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে। হবে? কথা বলে না? আবু জেহেলকে ছাড়া ইসলাম বিজয় হয়েছে? আবু লাহাবকে ছাড়া ইসলামের বিজয় হয়েছে? তো তোমারে আমারে ছাড়াও। কিন্তু যদি আল্লাহ করে না নেয় আমরা ব্যর্থ কিনা? তখন ব্যর্থ হবে কিনা? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহকে চিনি,
আল্লাহকে ডাকবো, আখিরাতের ফিকির করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন। 2 দিনের এই যাবতীয় ইন্তজামের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করেন, আমিন। আবার আপনারা যথারীতি উলামায়ে কেরামের বয়ান শুনতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।